আজকে আমরা ধর্ম মানে ভাবি মঠ মন্দিরে চলে যাব না বাবা। একটা কথা পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে যাই, সময় শেষ হয়ে আসছে, সময়ের সাথে সাথে আমাকেও চলতে হবে। আমি অনুরোধ করে যাব, ধর্ম মানে আপনারা যারা মনে করেন মঠ মন্দিরে গেলে ধর্ম না, কর্মই তোমার ধর্ম। আর পৃথিবীতে আছে, পৃথিবীতে আমরা ভগবান খুঁজি, এখন আমরা বুঝি না ভগবানটা কে। পৃথিবীতে ভগবান ভগবান বলে চিৎকার করি, এখনো বোঝার চেষ্টা করি না ভগবানটা কোথায়। আজকের আমি জীবন্ত আপনাদের সামনে প্রমাণ করে রেখে যাব ভগবানটা কে। মন দিয়ে শুনবেন, পৃথিবীতে সব থেকে কাছের ভগবান যেন তোমার বাবা মা, এর বাইরে কোনো ভগবানকে খুঁজতে যাব না। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আস্তে আপনাদের পা দুটো জড়িয়ে ধরে একটা অনুনয় বিনয় করে যাবে। আমরা ধর্ম মানে মঠ মন্দিরে চলে যাওয়াটাই ধর্ম ভাবে। আমরা ধর্ম মানে শুধু মালা তিলক পরিধান করে মঠ মন্দিরে গিয়ে নিরামিষ খেয়ে হরিনাম করাটাই ধর্ম মনে করি, কিন্তু এটা প্রাইমারি স্টেপ। ওই যে মালা তিলক করা, মঠ মন্দিরে যাওয়া, ওখানে গিয়ে হরিনাম করে বসে বসে হরিনাম করাটা, এটা হলো প্রাইমারি স্টেপ। যেমন আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা কি করতাম, ব্যাগে করে বই নিয়ে যেতাম। আবার আস্তে আস্তে যখন আমরা কলেজে গেলাম তখন আমাদের 4-5টা বই। ইউনিভার্সিটিতে যখন গেলাম একটা ডায়েরি। কি তাই ধর্ম করতে মঠ মন্দির নেই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি হরি বল, জয় শ্রী রাধে। কিছু বলবেন? জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে পৃথিবীতে ধর্ম কোথায়? কর্মই তোমার ধর্ম। আর পৃথিবীতে কর্ম যদি করতে হয় তবে সংসার আবিলতার মাঝখানে লুকিয়েছে আমাদের সত্যিকারের মণি। আজকের এই হরিবাসরে থাকাকালীন একটা কথা বলে যায়, ছোটবেলা থেকে হরিনামের পথে এসেছে। আমার জীবনে একটাই দুঃখ, আমার জীবনে একটাই সব থেকে কষ্ট লাগে, পৃথিবীতে আমরা কত মঠ মন্দির বানিয়েছি, কত আমরা আশ্রম বানিয়েছি, কিন্তু আমরা ধার্মিক হতে পারি না। পৃথিবীতে ধার্মিক কাদের বলে জানেন? যারা বাবা মাকে ভালোবাসে। নদিয়ার নিমাই বললেন, আগে তুমি তোমার সংসারটাকে গুছাও। অনেকে প্রশ্ন করতে পারেন, নদিয়ার নিমাই তো সংসার ত্যাগ করেছিল। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো একটু পরে আমি সেই সিদ্ধান্তটা দিয়ে চলে যাব, কেন সংসার ত্যাগ করেছিল। দেখবেন যারা মোবাইলটা আবিষ্কার করেছে রাতের পর রাত জেগেছে, কত কষ্ট করে তারা মোবাইলটা আবিষ্কার করেছে। কোনো বিজ্ঞানী যা কিছু আবিষ্কার করেছে, তারা যে কষ্টটা পেয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষ আর পায় না। তার ফলটা আমরা গ্রহণ করি। যারা মহান বনেছে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, তারা তবেই কিন্তু মহান বনেছে। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে ওই মহানরা বারবার একটাই কথা বলে গেছে, আমরা যেটা করছি সেটা নয়, আমরা যেটা বলছি সেটাই করি। যারা মহান তাদের দিকে তাকালে, তাদের দিকটা ভাবলে অবাক লাগবে, তারা কত ত্যাগ স্বীকার করেছে। ছোট করে বলি, অনেকে বলতে পারেন যে বাবা নিমাই তো সংসার ছেড়েছিল, এইবার মিলিয়ে নিন তো আস্তে। নিমাই যে সংসার ত্যাগ করেছিল তার কারণ আছে, তার আদর্শ, তার বেদতত্ত্ব, তার চরিত্রগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, মিলিয়ে নিন। নিমাইয়ের কটা বউ? দুটো বউ, কি মা, তাই না? একটা লক্ষ্মীপ্রিয়া আর একটা বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়ার বিয়ে করেছিল প্রথমে। লক্ষ্মীপ্রিয়ার বাবার নাম হলো বল্লভাচার্য। মন দিয়ে শুনছি, আমরা নিমাইকে বলি নিমাই ত্যাগ করেছিল, আমরা কেন ত্যাগ করবো না? নিমাই ঘর ছেড়েছিল, আমরাও ঘর ছাড়বো। নিমাই সংসার ছেড়েছিল, আমরা ছাড়বো না। এখানে আমাদের একটা চরম ভুল হয়ে যায়। নিমাই কি বলতে চেয়েছিল সেটা আমরা ভাবি। মন দিয়ে শুনুন, নিমাইয়ের প্রথমা স্ত্রী হলো লক্ষ্মীপ্রিয়া, ওর বাবার নাম ছিল বল্লভাচার্য। খুব মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল কথা। বল্লভাচার্যের মেয়ে ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া যখন নিমাইয়ের সঙ্গে বিয়ে হলো, নিমাইয়ের সঙ্গে যখন বিয়ে হলো, কয়েকদিন সংসার করার পর আমার নিমাই চলে গিয়েছিল ওপার বাংলায়, শ্রীহট্টে। ভালো করে মন দিয়ে শুনবেন, নিমাইয়ের জন্মস্থানটা নদিয়াতে, মানে নবদ্বীপে, কিন্তু নিমাইয়ের পৈতৃক ভিটে ওপার বাংলায়, শ্রীহট্টে। কি বাবা, ভালো করে ভাববেন, শ্রীহট্টে ওনার পৈতৃক ভিটে।
উনি কয়েকদিন সংসার করার পর, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে সংসার করার পর, ওখানে একটা কাজের সুবাদে ওখান থেকে একটা খবর আসে যে অতি অবশ্যই করে এখানে চলে এসো। সেই কথাটা শুনে কাজের সুবাদে উনি ওনার সংসারটা মানে লক্ষ্মীপ্রিয়াকে ছেড়ে উনি চলে গেলেন ওপার বাংলায়। এই জায়গাটা ভালো করে ভাইটাল পয়েন্ট লক্ষ্য করে দেখুন। কোনো একটা মেয়েকে বিয়ে করে তার স্বামী যদি বাইরে চলে যায়, মেয়েটার অবস্থা কি হয়? ভালো করে ভাবুন, আপনাদের জীবনে ভাবুন। আমি কষ্ট দিতে চাই না। আজকের দিনে দেখবেন যেসব মায়েদের স্বামী কাছে নেই, তাদের জীবনে যে কত যন্ত্রণা আছে এটা বলে বুঝি। পৃথিবীতে দেখবেন একটা মেয়ে সবকিছু ত্যাগ করে, একটা মেয়ে সবকিছু বিসর্জন দেয় একটা মানুষের মুখের দিকে তাকিয়ে। কিন্তু সেই মানুষটা যদি মনের মতো না হয়, তাহলে জানবেন তার জীবনের দুঃখের সীমা নেই। সমাজে সে বেঁচে থাকে, কিন্তু দেখবেন তার বেঁচে থাকাটা খুব জরুরি। কোনো মায়ের স্বামী যখন বাইরে থাকে, ধরুন বিএসএফ এর চাকরি করে বা কোনো কাজের সুবাদে, ওই মেয়েটা যত ভালো খাক, যত ভালো বিছানায় ঘুমাক, যত ভালো সুন্দর করে সাজুক না কেন, মনে প্রাণে খুশি। পৃথিবীতে মায়েদের মতো ত্যাগী আর নেই। ভেবে দেখবেন, সবকিছু ছেড়ে দিয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আসে। আজকের অনেকে বলে যে আমার স্ত্রী খারাপ, অনেকে বলে আমার বৌমা খারাপ। আমি সেই সব মায়েদের একটা অনুরোধ করবো, মা, যে মেয়েটা বাবা মাকে ছেড়ে, সংসার ছেড়ে, সব ছেড়ে এসেছে স্বামীর মুখের দিকে তাকিয়ে, সে কি এই সংসারটাকে খারাপ রাখতে চেয়েছে নাকি ভালো রাখতে চেয়েছে? প্রশ্ন আপনাদের ঘাড়ে। একটা মেয়ে সে যখন আসে, ভেবে দেখবেন আপনার ছেলেটাকে খারাপ রাখতে আসে? বলুন, আপনার সংসারটাকে খারাপ রাখতে আসে। খারাপ সে কখন হয়? হয় ছেলেটার ব্যবহার দেখে, নতুবা সংসারের আশেপাশে খারাপ মানুষের ব্যবহার দেখে। কথাটা খুব খারাপ হলো ভাবতে। দেখুন, যাই হোক, আজকের আমার মায়েরা, প্রত্যেকটা মা, যেদিন আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা মাকে ছেড়ে এসেছেন, বুকে শত যন্ত্রণা নিয়েও একটা সুখের মুখ দেখতে এসেছিলেন। আমার স্বামীটা যেন মনের মতো হয়। আজকের ভেবে দেখবেন সেই স্বামীটা যদি অন্যরকম হয়। এখানে একটা খুব ভারী কথা তাদের চরণে বলে যায়। যেদিন একটা মেয়ের বিয়ে হয়, আছে, যেদিন একটা মেয়ের বিয়ে হয়, দেখবেন মেয়েটা জানা কাঁদে, তার থেকে বেশি কাঁদে কিন্তু তার বাবা। কাঁদে না বাবা? আমার আপনার ঘরে তো মেয়ে আছে, দেখবেন মেয়েটা যত না কাঁদে, তার থেকে কাঁদে কিন্তু তার বাবা। মেয়েটার যখন বিয়ে ঠিক হয়ে যায়, আস্তে আস্তে যেদিন মেয়েটার বিয়েটা ঠিক হয়ে যায়, দেখবেন সেদিন থেকে তার মা বাবা দুজনের কান্না তুলে রাখতে পারে। আপনারা সবাই তো মেয়ে হয়ে এসেছেন, দেখুন তো জীবনের সেই জায়গাটা দাঁড়িয়ে। বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে দেখবেন ঘরের এক কোণে বসে বৃদ্ধ আর বাবাটা কাঁদছে। কাঁদে না? আমারও আপনারও মেয়েটা বিয়ে ঠিক হয়ে গেল, ঘরের এক কোণে বসে বসে। এ কান্নাটা কিন্তু কান্না নয়, এ কান্নাটা প্রার্থনা। আমরা সবাই মিলে প্রার্থনা করি, ভগবান আমার মেয়েটা যেন সুখে থাকে, আমার মেয়েটা যেন ভালো থাকে। এ জগতে সব বাবা চায় আমার মেয়েটা যেন শান্তিতে থাকে। প্রত্যেকটা ঘরের মাও কাঁদে। ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মা কাঁদে, মেয়েটা মাঝে মধ্যে মায়ের কান্না দেখে মাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, ও তুমি কাঁদছো কেন? আমি যাবো না, বিয়ে করবো। কিন্তু দেখবেন এই কান্নাটা মায়ের শুধু কান্না নয়, আশীর্বাদ।
এই পাগলা, আমি তো তোর মতো মেয়ে ছিলাম, আমি তো আমার ঘর ছেড়ে সব ছেড়ে এসেছি, তুই আজকে আবার ছেড়ে যাবি? ওরে মেয়েরা জন্মায় তো পরের জন্য রে, মেয়েরা জন্মায় তো পরের সুখ শান্তির জন্য রে। তুই কেন কাঁদছিস? তুই কাঁদবি না, আমি কাঁদলেও, আমি তো তোর মা, কাঁদলেও আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবো তুই সুখে হ। কি বলুন? এই জগতে সব মায়েরা প্রত্যেকটা মেয়ের সুখের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। আজকে ভালো করে ভাবুন মায়েরা, শুধু তাই নয়, যেদিন মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায় সেদিন থেকে ওই কান্না শুরু। আর বিয়ের দিন যেদিন সে চলে যায়, যাওয়ার সময় মাকে জড়িয়ে ধরে যখন কেঁদে বলে, মা তুমি আমায় বিদায় দাও, বুক পাটা কান্না নিয়েও মেয়েটার মাথায় হাত রেখে শুধু এইটুকু আশীর্বাদ করে বলে, ওরে পাগলি মেয়ে, তুই স্বামী সোহাগী হ, তোর স্বামীকে নিয়ে তুই সুখে থাকিস, ভালো থাকিস, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। বাবাও কাঁদতে থাকে, বাবার কাছে এসে যখন বলে বাবা বিদায় দাও, এ জগতে যতই আমরা নিষ্ঠুর হই না কেন, ওই দিন তার চোখের জল ধরে রাখতে পারি। সবাই আমরা শরীর বলি, ওরে তুই ভালো থাকিস, সুখে থাকিস। ওই মেয়েটা চলে যায়। ভালো করে ভাবুন, আমাদের বাস্তবে যেমন আমরা চোখের জল ফেলি, ভেবে দেখুন তো, ওই লক্ষ্মীপ্রিয়া এসেছিল গৌরের হাত ধরে, আর সেই গৌর যখন চলে গেল, ভেবে দেখুন, কাঁদতে কাঁদতে আমার লক্ষ্মীপ্রিয়া একটাই কথা বলল, গৌর হরি, মা ছেড়ে বাবা ছেড়ে সংসার ছেড়ে আমি তোমার কাছে এসেছিলাম, গৌর হরি, আমি শুধু তোমার কাছে একটাই কথা বলতে চাই, গৌর হরি তুমি ফিরে এসো। লক্ষ্মীপ্রিয়া দিন রাত কাঁদতে থাকলো। দিনের পর দিন, মাসের পর মাস, আর নিমাই ফিরে আসলো না শ্রীহট্ট থেকে। কাঁদতে কাঁদতে মেয়েটা স্বামী বিরহে ভাবতে ভাবতে আহার নিদ্রা সব একটু একটু করে ত্যাগ হয়ে গেল। খাওয়া নাওয়া ত্যাগ করে স্বামীর কথা ভাবতে ভাবতে দেহ ক্ষীণ হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে দিন দিন করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ভাবুন, নদিয়ার নিমাইয়ের প্রথমা স্ত্রী অনাহারে অনিদ্রায় স্বামীর কথা ভেবে ভেবে মারা গেল। এটা শাস্ত্রে আছে না? শাস্ত্রে আছে কি? বিরহ রূপ কাল সাপের দংশনে নিমাইয়ের মৃত্যু হলো। আহা, নিমাইয়ের প্রথমা স্ত্রীর মৃত্যু হলো। কি বললাম? বিরহ রূপ কাল সাপ। ভাবুন, পৃথিবীতে সব থেকে বড় কি জানেন? বিরহ। আমি কষ্ট দিতে চাই না, স্বামী ওই দূরে থাকলে যে কত যন্ত্রণা, হ্যাঁ, স্বামী কাছে না থাকলে যে কত বিরহ, সেটা বলে বোঝানো যাবে না। তাহলে ভেবে দেখুন, প্রথমা স্ত্রী মারা গেল নিমাইয়ের, কিভাবে? বিরহ কাল সাপ। সাপে কাটেনি কিন্তু, সাপে কেটেছিল কি? বিরহ সঙ্গে কাল সাপের বিষের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবতে ভাবতে মারা গিয়েছিল, তাই বললো কাল সাপে, বিরহ রূপ কাল সাপ। নিতাই হরি বল, হরি বল। এটা গেল প্রথমা স্ত্রী মারা গেল। দ্বিতীয় স্ত্রী কাকে বিয়ে করেছিল? মন দিয়ে শুনুন। আমরা যারা এখনো মূর্খের মতো বলি নিমাই ঘর ছেড়েছিল, নিমাই সংসার থেকে ত্যাগ করেছিল, ভেবে দেখুন কি সুন্দর কথা। আজকের এই তত্ত্বটা শুনলেই বুঝতে পারবেন। দ্বিতীয় স্ত্রীকে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে যখন ফিরে আসলো, বিষ্ণুপ্রিয়ার সাথে যখন বিয়ে ঠিক হলো, নিমাইয়ের মা যখন নিমাইকে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিলেন, ফুলসজ্জার রাতে নিমাই ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়াকে কাছে ডাকলেন। বিষ্ণুপ্রিয়াকে কাছে ডেকে একটাই কথা বলল, বিষ্ণুপ্রিয়া, প্রিয়া, তুমি সত্য করে বলো তো, তুমি আমার কাছে কেন এসেছো? 8-10টা মেয়ে যে কারণে আসে, 8-10টা মেয়ে যেভাবে তোমার কাছে একটা স্বামীর কাছে আসে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ধীরে ধীরে আমার বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে নিমাই বলে উঠল, বলো প্রিয়া, তুমি আমার কাছে কি চাও? সেদিন করজোড়ে বলে উঠল, স্বামী গো, আমি চাই তোমার ঔরসজাত আমার গর্ভজাত একটা সন্তান, যে সন্তানটিকে নিয়ে
আমি সুখে থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। সে তোমায় মা বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, এইটুকু। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, প্রিয়া গো, আস্তে আস্তে, তুমি তো এখানকার সাধারণ 8-10টা মেয়ের মতো তো মেয়ে নও। শোনো, এখানকার 8-10টা মেয়েরা যেভাবে চাইছে সেরকম তুমি তো চাও না। তুমি চোখটা বন্ধ করো, আমার কথাগুলো তুমি একটু ভাবো। ভক্তিমতী মায়েরা এইবার ধীরে ধীরে আমার বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী চোখটা বন্ধ করলো, আর নিমাই বলতে শুরু করলো, প্রিয়া, পৃথিবীতে মানুষ এসেছে দুদিনের জন্য। এই পৃথিবীতে মানুষ আসে ক্ষণিকের বুদবুদ সমান। বৃষ্টি হলে যেমন বুদবুদের জন্ম হয়, কোথায় যেন সে মিশে যায়। মানুষ তেমন কিছুদিনের জন্য আসে, কোথায় যেন হারিয়ে যায়। এই হারানো জগতে এসে আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ করছি। জানো, আমি চাই মানুষের ভিতরে অবচেতন মনটা গুছে যায়। আমি চাই মানুষের ভিতরে কুপ্রবৃত্তিগুলো সরে যায়। তুমি তো আমার সহধর্মিণী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তাই তোমার কাছে আমার এইটুকু ভিক্ষা, তুমি আমার সহায়ক হও। আমি কি করতে চাই জানো? এই পৃথিবীতে একটা সন্তানের বাবা হতে চাই না, তোমাকে আমি একটা সন্তানের মা হতে দিতে চাই না। আমি চাই, এসো না আমরা দুজনে মিলে, এসো না আমরা সবাই মিলে এই প্রত্যেকটা মানুষের ভিতরে চেতনা জাগিয়ে দিই। মানুষ জেগে উঠুক, মানুষের ভিতরে চৈতন্য জাগুক, সে জেনে ফেলুক এই পৃথিবীতে আসার কারণ কি। আমার এই হরি নামে সেই শক্তি আছে জানো প্রিয়া, যে হরি নামের শক্তি দিয়ে মানুষের ভিতরে চেতনা তৈরি হয়। বাবা, আজকের বলে যাই, এই হরিনাম করলে একটাই কথা জানবেন, স্বর্গ নয়, আলাদা কোনো স্বর্গ নয়, আলাদা কোনো পুণ্য নয়। যত বেশি হরিনাম করবেন আপনার ভিতরে তত চেতনা জাগবে। জাগবে না বাবা? যত হরিনাম করবেন দেখবেন খারাপ কাজ করতে আর আপনার মন চাইবে না, কুপথে যেতে মন চাইবে না, ঘৃণা করতে মন চাইবে না, কাউকে ঈর্ষা করতে মন চাইবে না। ভিতরে যেটুকু প্রয়োজন সেটুকু যেন সব গুছিয়ে সাজিয়ে দিয়ে দেবে। এই জন্য হরিনাম মানুষের ভিতরে চেতনা তৈরি করে। এসো না প্রিয়া, আমরা দুজনে মিলে আজকের সমস্ত মানুষের ভিতরে চেতনা তৈরি করি। এমন একটা দিন আসবে যেদিন মনে রেখো, তোমাকে শুধু একটা ছেলে মা বলবে না, এই কোটি কোটি সন্তানরা তোমাকে দেবীর আসনে বসে পুজো করবে। তাই হরি বল, হরি বল, হরি বল। আজকের ভালো করে ভেবে দেখুন, যেই কথাটা বলা সঙ্গে সঙ্গে আমার সেই বিষ্ণুপ্রিয়া চোখটা বন্ধ করেছিল, আস্তে আস্তে তাকিয়ে বলে উঠল, কে তুমি? ধীরে ধীরে নিমাইয়ের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, এ আমার বহু জন্মের সাধনার পুরুষ। যারা নিজের সংসারের কথা ভাবে তারা তো নয় মানুষ, যারা বিশ্বের কথা ভাবে তারাই তো হয় মহামানুষ। আজ আমি বুঝে নিয়েছি, নিমাই শুধু নিমাই নয়, নিমাই শুধু আমার স্বামী নয়, আমার জগৎ স্বামী। আজকের ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, স্বামী গো, আজ আমি জানতে পারলাম আমরা জন্মেছি শুধুমাত্র ক্ষুদ্র সংসারের জন্যে নয়। এসো আজ আমরা দুজনে মিলে তথা বিশ্বের সমস্ত মানুষ মিলে আমরা এই বিশ্বটাকে সুন্দর রাখি। এসো আমরা সবাই মিলে গাইব একসঙ্গে তালি দিয়ে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম। হরি হরি বল। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম। যে জনা শ্রী কৃষ্ণ ভজে ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
যে জানাসি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী जय जय भगवान श्री कृष्ण की, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरिधारी लाल की, भक्त वृंदों की, निताई गौर। তাহলে দেখেছো মা আস্তে, তাহলে দেখেছো মা আস্তে। আমার নিমায়ের দিকটা তাকিয়ে দেখুন কি মজার জায়গা। একটা মেয়েকে কেমন করে বুঝিয়েছে দেখুন, আর রাগ করবেন না আস্তে। এখনকার মেয়ে আর তখনকার মেয়ে অনেক পার্থক্য, পার্থক্য নয়? তোমাদের জমানোর কথা ভেবে দেখো তো মা, কাকা বাবা জ্যাঠারা যেটা দেখে দেবে, কানা হোক, খোঁড়া হোক, পেঁচা হোক, টেরা হোক, কালি হোক, ঝুলি হোক, ওই মেয়ে ওই ছেলেটার সঙ্গে বিয়ে, কি হয়নি? আর এখনকার মেয়েরা বলবে আগে বলো কি জব করো, জবের খপ দাও তবে তোমার লাইনে মাথা দেবে। কি বলুন, রাগ করবেন না, হরি বল হরি বল। আস্তে। এখনকার দিনে আগে দেখে ছেলেটা কি জব করে, এইবার জব করুক করুক, এইবার দেখবে ক টাকা ইনকাম করে। এইবার যদি তার দোতলা তিনতলা বাড়ি হয় কোনো রকমে মেনে নেবে, যদি শুধুমাত্র সিমেন্টের ঘর হয় বলে এখনো পাথর বসাওনি কেন? তোমার কথা শুনে আমি তো পাথর হয়ে যাচ্ছি। কি রাগ করবেন না, এখনকার আর তখনকারের মধ্যে অনেক পার্থক্য। তখনকার মায়েদের কথা ভালো করে ভাববেন, আর এখনকার টেন্ডেন্সি অনেক বদলে গেছে। আস্তে। পৃথিবীতে যারা পরের জন্য জীবনটা উৎসর্গ করে তারাই তো মহান। ছোট্ট 18 বছরের ছেলেটা গলায় সোনার ঝুড়িটা পরেছে, সোনার ঝুড়ি পরেনি, ওই ছেলেটার গল্প করতেছি গো। যে সময় সেই সব তোল পার হচ্ছিল ইংরেজদের নিয়ে, ওটা সোনার ঝুড়ির ছিল তো, কিসের মালা ছিল? 18 বছরের ছেলেটার গলায় দিয়েছিল তুলসীর মালা, বলো মা, বেলের মালা না মা, সকলে মালা মারছে। কি জ্বালায় পড়েছে, হরি বল হরি বল। আস্তে ভাবুন, 18 বছরের ছেলেটার গলায় যদি ফাঁসির মালাটা জড়িয়ে দিল, সেদিন ভেবেছেন ছেলেটা উদাত্ত কণ্ঠে একটাই কথা বলেছিল, আজকের তোমরা একটা ক্ষুদিরামকে মারছো, কিন্তু ভেবে দেখো লাখো লাখো কোটি কোটি ক্ষুদিরামের জন্ম হয়ে গেল। আজকের ভালো করে ভেবে দেখবেন, একটা কথা মনে রাখবেন ভক্তিমতী মায়েরা, পরের জন্য যারা জীবনটা উৎসর্গ করে তারাই হলো মহান। প্রীতিলতা ওয়াদ্দেদা, তারপর ওই যে মেয়েটা বুকে পটপট করে গুলি মারল, ওর নাম কি গো? না তোরা বলতেছিস কেন? আমি যার বলেছি সে বলবে। আস্তে আস্তে দেখেছেন, মেয়েটার বুকে ঝরঝর করে গুলি লাগলো, কি তাই না? মেয়েটা পতাকাটা হাতে নিয়ে বলেছিল, একটা মাতঙ্গিনীকে মারছো, কিন্তু মনে রেখো একটা মাতঙ্গিনী নয়, কোটি কোটি মাতঙ্গিনীর জন্ম হয়ে গেল। দেখেছেন, বুকটা পেতে দিয়েছিল, ঝরঝর করে গুলিগুলো আসলো। আজকের ভালো করে ভেবে দেখুন, তাদেরকে আমরা কোন দেবতা পুজো করি? ওদের ছেলেগুলো ছিল ছিল মাতঙ্গিনীর ছেলেগুলো হয়েছিল, তাহলে ওদের নরকে ঠাঁই হয়েছিল বলো। এখন আসতে, এখনকার দিনে যদি দুটো তিনটে ছেলে মেয়ে হয়, ছেলে না হয়ে যদি মেয়ে হয়, আমরা বলি ওর আর স্বর্গে ঠাঁই নেই। কি বলুন, আমাদের পাড়ায় গোমা 6টা 7টা মেয়ে হয়েছে বলে বলে ও আগের জন্মে কোনো পুণ্য করেনি, ওই জন্য ওর নরকে ও ঠাঁই নেই। মেয়ে হয়েছে বলে নরকে চলে যাবে। মা, মেয়ে হলে নরকে যায়, ছেলে পুলে হলে যদি নরকে না হয়, যদি নরকে যায়, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কটা ছেলে পুলে একটু বলবেন? আমার রামকৃষ্ণ আর সারদার কটা ছেলে পুলে একটু বলবেন? ওরা কোন নরকে আছে আমার একটু বলবেন? আমি তো একবার দেখে আসি। ভালো করে ভাববেন, এ কথাগুলো আবেগের গল্প নয়। আজকের আমরা স্বর্গ নরকের কথা ভেবে ভেবে কর্মের জায়গাটা চ্যুত করেছি। মেয়েটার কর্মটা দেখেছেন, স্বামীর দিকে তাকিয়ে বলে উঠলেন, আজ থেকে আমি কথা দিলাম, তোমার সুখেই সুখ, তোমার দুঃখেই দুঃখ, তোমার শান্তিতে শান্তি, আজ আমি ধন্য। মায়েরা মহানন্দে স্বাধীন বলেছিল, আমিও তোমার সঙ্গে গাইব।
কৃষ্ণ নাম। সেদিন নিমাই ছেড়ে, ভালো করে ভাবুন, ওই যে ফুলসজ্জার ঘরে আমার বিষ্ণুপ্রিয়াকে রেখে সোজা চলে গেল শিবাসঙ্গনে। নিমাইয়ের মা ছাড় খেয়ে ছুটে গেল সেই শিবাসঙ্গনের দরজায়। নিমাই যেই নিমাইয়ের কাছে গেল, আসতে নিমাই তাড়াতাড়ি বাইরে এসে বলে উঠলো, কাঁদছো কেন? নিমাইয়ের মা সেদিন কাঁদতে কাঁদতে বলে উঠলো, বল না নিমাই, বল না রে নিমাই, আজকে তুই আমাকে ছেড়ে, তোর ওই স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তুই যে পালিয়ে এসেছিস, বল নিমাই আমাদের উপায় কি? একটা নয়, দুটো নয়, আটটা কন্যা সন্তান আমার মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ ছিল, সেও আমায় ছেড়ে চলে যায়। দশম গর্ভে তুই আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, তুই যদি চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচব? সেদিন করজোড়ে আমার নিমাই বলেছিল, মা তুমি তো মা, তোমার একটা নিমাই যদি চিৎকার করে তোমাকে মা বলে তুমি শান্তি পাবে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন কোটি কোটি নিমাই তোমাকে মা বলবে। বলো না, একটা ছেলের মুখে মা ডাক শুনবে না কোটি কোটি সন্তানের মুখে মা ডাক শুনবে? কোনটায় তুমি শান্তি পাবে বলো মা? সেদিন নিমাইয়ের মা বলেছিল, আমি এত করে তো কোনোদিন ভাবিনি, তাই আমার নিমাই শুধু নিমাই নয়, নিমাই আমার ভগবান, নিমাই আমার নারায়ণ। ওরে নিমাই, আমি তোকে অনুমতি দিলাম, আজ থেকে তুই হরিনাম কর। তাই তো নিমাই মায়ের অনুমতি নিয়ে সংসার ছেড়ে আসতে হরিনাম করেছিল, করেনি বাবা? বিনা অনুমতিতে গিয়েছিল কি? আর এখনকার আসতে আসতে এখনকার দেখবেন সাধু সন্ন্যাসীরা বলে ঘর ছেড়ে বাবা মা ত্যাগ যদি না করা যায় ভগবান মিলবে না। কেন? নিমাই ওর মা ছেড়েছিল, আমাদের মা ছাড়তে হবে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না। যারা বাবা মাকে কষ্ট দেয়, আসতে যারা বাবা মাকে দুঃখ দেয়, যারা বাবা মাকে যন্ত্রণা দেয়, তারা কোনোদিন সাধক হতে পারে না। আজকের অনুরোধ করবো, পা দুটো জড়িয়ে ধরে আপনাদের চরণে এইটুকু ভিক্ষা করবো। নদিয়ার নিমাই হরিনাম দিয়েছিল কেন জানেন? আমরা যে ভগবানের সন্তান সেটা জানানোর জন্য, আর সাথে সাথে আমাদের ভিতরে প্রকৃত জ্ঞান চেতনা দিয়ে সমাজ সংসারটা সুন্দর রাখবে বলে। আজকের আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই, পৃথিবীতে যদি ভালোবাসতে হয় তবে বাবা মাকে ভালোবেসো। হ্যাঁ, বাবা মাকে ভালোবাসো, সেটাই হবে সব থেকে বড় ধর্ম। আর পৃথিবীতে সাধনা যদি করতে হয় তাহলে সংসারের মাঝখানে থেকে অনর্গল হরিনাম করো। আস্তে আস্তে জয় শ্রী রাধে। একটু অনুরোধ, 5 মিনিট আপনাদের চরণে নিবেদন, একটু মন দিয়ে শুনবেন। জয় শ্রী রাধে। একটু পরেই আরতি হবে, মঙ্গল আরতি হবে, অনেক কিছু হবে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে। তাহলে দেখুন নিমাই কি করেছিল, নিমাই কি জানিয়ে দিয়েছিল? পৃথিবীতে আমাদের একটাই মাত্র সম্বল, এই নাম। নামটাকে আমরা আশ্রয় করব আর সমস্ত কর্মের মাঝখানগুলো এগিয়ে যাব। আজকের দেখবেন ভক্তমণ্ডলী বাবা মায়েরা সেই ধর্মটা বিকৃত, কর্মের জায়গায় বাদ দিয়ে আমরা ধর্ম করি। পৃথিবীতে সব থেকে কাছের মানুষ হলো মা। আমার একটা বড় কষ্ট জানেন, ছোট করে পৃথিবীতে যারা মাকে কষ্ট দেয়, পৃথিবীতে যারা বাবাকে কষ্ট দেয়, তারা কোনোদিন ধার্মিক হতে পারে না। আজকের এইটুকু জানতেন, মায়ের মতো দুনিয়াতে আপন নেই। পৃথিবীতে বাবার মতো কাছের মানুষ নেই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরমং তপ প্রিয়তরি প্রতিমা পণ্ডে দেবতা ভূমের গরিয়সী মাতা স্বর্গদুচ্চতর পিতা জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। মাকে কষ্ট দিও, বাবাকে কষ্ট দিও। পৃথিবীতে বাবা মাই হলো তোমার শ্রেষ্ঠ ভগবান। আজকে দেখবে যে মা কষ্ট করে দিন দিন করে বড় করে তোলে, আমরা মঠ মন্দিরে যাই ভগবানটাকে, কিন্তু কোনোদিন সেই বাবা মাকে ভালোবাসি না। যারা বাবা মাকে ভালোবাসে তাদের আলাদা করে মঠ মন্দিরে যেতে হয় না গো। পৃথিবীতে মায়ের মতো আপন নেই, মা চিরকাল মা থাকে। পৃথিবীতে জানবেন চোখের সামনে বসে আছে দেবী, সে তোমার মা। পৃথিবীতে জানবেন সব থেকে বড় দেবতা, সে তোমার সামনে বসে আছে তোমার বাবা। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান? ঘরে তোমার পিতা মাতা, তাদের সেবা করো, দেব দেবতা পিতা মাতার চেয়ে তো নয় বড়। আজকে
নদিয়ার চাঁদ নিমাই বললেন, এই কলিযুগে একটাই মাত্র সম্বল হলো নাম, আর নামের আশ্রয় থেকে তুমি তোমার সংসারটাকে সাজাও। আজকের অনেকে রাগ করবেন না বাবা, অনেকে আজকের ঘর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে গেছে মঠ মন্দিরে, সন্ন্যাসী হয়েছে। অনেকে বলে আমরা সন্ন্যাসী নিয়েছি, সন্ন্যাস মন্ত্র নিয়েছি। ভাবুন তো, কলিযুগে তিনটে জিনিস নিষেধ। প্রথম, দেবর দ্বারা পুত্র উৎপাদন নিষেধ, মাংস দ্বারা শ্রাদ্ধাদি ক্রিয়া নিষেধ, আর কলিযুগে সন্ন্যাস নিষেধ। তাহলে যারা সন্ন্যাসী হয়ে মঠ মন্দিরে ঘুরছেন, আমার একটাই প্রশ্ন, বাবা আপনারা এই যে বেদ বিরোধী কাজ কেন করলেন? সন্ন্যাস কথাটার মানে কি? সৎ নাশ, সৎ সুন্দরভাবে জীবনে বিন্যাস করা, জীবনে বেঁচে থাকা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষের প্রতি কর্তব্য করাই হলো ধর্ম। তাহলে প্রথম মানুষ তোমার কে? প্রথম মানুষ তোমার, তোমার ঘরের বাবা মা। আজকের একটা বড় কষ্ট লাগে, মাকে কাঁদিও না, মায়ের আশীর্বাদ জীবনে কোনোদিন ব্যর্থ হয় না। এই দেখেছি আমার মা, এই আজকে 8টায় গান ছাড়বো না, 8টা গান হয়ে গেল না, 8টা বাজতে যায়, এখানে ধরুন আরেক ঘন্টা কেটে যাবে, 9টা বাজুক, চলে যাও। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়তো লাগবে। আমি গিয়ে দেখবো আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, আমার বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন জেগে থাকে। সবাই ঘুমিয়ে পড়লে আমার মা ঘুমায়। বাবাকে হারিয়েছি, বছর 5-6 হলো বাবা হারিয়ে গেছে। এই রাত জেগে যাব না, রাত 12টা 1টার সময় যখন ঘরের দরজার কাছে যাব, দরজা আমায় খুলে দিতে হয় না, আমার পায়ের শব্দটা যেন বুঝতে পারে আমার ঘড়ি এসেছে। তাড়াতাড়ি দরজাটা খুলে আগে প্রথমেই জিজ্ঞাসা করে, আরে এত রাত হলো কেন? আমি তখন মাকে বলি, ও মা, তোমার তো বয়স হয়েছে। মায়ের এখন 78, 78 বছর বয়স। আমি মাকে বলি, ও মা, এত রাত পর্যন্ত তুমি জেগে আছো কেন? মা তখন বলে, জানিস তুই ঘর থেকে বেরিয়ে গেলে ঘুম আসে না। আমি মাকে বকা দিই, তোমার শরীর যদি খারাপ হয়, মা তখন বলে কিচ্ছু হবে, যা বৌমা রান্না করে রেখেছে, খাবার বেঁধে রেখেছে, গিয়ে খেয়ে শুয়ে পড়, তুই ঘুমালে আমি ঘুমাবো। এটা আমার মা নয় গো, এই যে বসে আছেন, এই যে বসে আছেন এখানে সবাই, সমস্ত মা। একটা সন্তান ঘর থেকে বেরিয়ে গেলে দেখবেন মায়ের মনটা কেমন হয় গো। আজকে ভালো করে ভেবে দেখবেন, সেই মা যখন বৃদ্ধা হয়ে যায়, আমরা সেই বৃদ্ধা মাটুকুকে ভালোবাসতে পারি। বাবা বাবা, পৃথিবীতে বাবার মতো মানুষ হয় না গো, বাবার মতো কাছের মানুষ দুনিয়াতে নেই। একটা অসুখ করলে দেখবেন সারা রাত বসে আছে, একটা অসুখ করলে সারা রাত জেগে কোথায় ছুটে বেড়াচ্ছে, আমার সোনাকে নিয়ে যাও। এ ডাক্তার, ও হসপিটাল, ও নার্সিংহোম, সারা রাত জেগে যে মানুষটা, যে মানুষ দুটো তোমার কথা ভাবে, বৃদ্ধকালে কেন তারা কষ্ট পায় গো? আজ এই হরিবাসরে দাঁড়িয়ে বলবো, ধর্ম মানে শুধু মঠ মন্দিরে ছুটে বেড়ানো নয়। তুমি যে যাচ্ছ, ওটা তো তোমার মানবিকতা বোধ সৃষ্টি করার জন্য। তুমি একবার ভেবে দেখো, কিছুদিন মঠ মন্দিরে থাকার পরে তোমার ভিতরে চেতনাটাকে প্রশ্ন করো, তোমার চেতনাই বলে দেবে পৃথিবীতে আসল ভগবানকে। আজকে যারা বাবা মাকে ত্যাগ করে সংসার ছেড়ে চলে গেছে, আমি অনুনয় বিনয় করে বলবো, এটা নদিয়ার নিমাইয়ের আদর্শ নয় গো। নদিয়ার নিমাই আমাদের সংসারগুলো সুখের জন্য নিজে কত সুখ ত্যাগ করেছে। তিনি এটাই শিখিয়ে দিয়ে গেল, আমি যেটা করেছি সেটা নয়, আমি যেটা বলছি সেটা করো, তোমরা অনেক সুখী হবে। এই হরিনামটা তোমাদের কাজের জায়গায় নিয়ে যাও, এই হরিনামটা তোমরা অনর্গল গাও, এই হরিনামটা তোমরা বলতে থাকো, তাহলে জানতে পারবে পৃথিবীতে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। মাকে কাঁদিও,
মা কাঁদানো ভালো নয়, পৃথিবীতে দেখবেন মা যারা কাঁদিয়েছে তারা সুখী নয়। মায়ের আশীর্বাদের জন্য দেখেছেন ছেলেরা কিনা করতে পারবে। আজকে দেখুন এ গল্পগুলো শুধু গল্পই থেকে গেছে, আমরা বাস্তবে কোনোদিন ভেবে দেখি। প্রচন্ড ঝড় বৃষ্টি রাতে একটা খবর গেছে জানেন, আস্তে আস্তে এই গল্পটা আপনাদের জানা গেল। প্রচন্ড ঝড় বৃষ্টি রাত, আর সেই রাতে খবরটা পৌঁছে গেল কার কাছে জানেন? ছেলেটার কাছে। তোমার মায়ের শরীর খারাপ। ছেলেটা গলায় কাপড় দিয়ে সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো, আমার মা ভালো নেই রে, আমার মায়ের কাছে যাও, আমার মা আমাকে ডেকে পাঠিয়েছে, আমি মা। সাহেব ধীরে ধীরে কাছে এসে বললো, শোনো, কোনো কথা না, তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো ওই জায়গাটা পূরণ করার মতো কেউ নেই, সুতরাং তোমাকে ছাড়া যাবে না। সাহেব 2 দিনের 3টে দিনের ছুটি দিন, এই 2-3 দিনের মধ্যেই আমি ফিরে আসি। সাহেব সেদিন ধমক দিয়ে বলেছিল, কোনো কথা না, যাও চলে যাও। ছেলেটা বাইরে গেল, একটা চিঠি লিখল। চিঠিটা লিখেই আস্তে আস্তে সাহেবের হাতে তুলে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলে উঠল, সাহেব সাহেব ভালো করে লক্ষ্য করে দেখলো, লেখা আছে যে কর্ম আমার মাকে কষ্ট দেয়, যে কাজ আমার মায়ের চরণ থেকে দূরে রাখে, যে কাজ আমার মাকে চিরকাল সঙ্গ ছাড়া করে দেয়, আমি ওই কাজ চাই, আমি আমার মায়ের চরণে যেতে চাই। আচার খেয়ে ছেলেটা ছুটে আসলো। প্রচন্ড তরঙ্গ, প্রচন্ড স্রোত, খরস্রোতা নদীর সামনে দাঁড়িয়ে ছেলেটা দেখলো আমাকে তো যেতে হবে ওপারে, তাই আমি যাব মায়ের কাছে। সেদিন ওই মায়ের নাম স্মরণ করে বারবার ডাকলো, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই। কোনো শব্দ নয়, কোনো উত্তর প্রত্যুত্তর নয়, কিংকর্তব্য বিমূঢ়। আজ কাঁদতে কাঁদতে সেই ছেলেটা হঠাৎ মায়ের চরণ স্মরণ করে ঝাঁপ দিলেন, আর ওখান থেকে আস্তে আস্তে এসে দাঁড়ালো মায়ের কাছে। ভিজে কাপড় অবস্থায় ছেলেটা দাঁড়িয়ে আছে মায়ের কাছে, টক টক করে কাঁদছে। সেদিন মা ছেলেটাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ রে, তুই আমার কাছে এলি কি করে? কেন মা? আমি নৌকো পাইনি, আমি কোনো তরণী পাইনি, আমি তোমার কাছে কি করে আসলাম শুনবে মা? তুমি তো আমার জন্য একটা সেতু নির্মাণ করেছো মা। সেটা কিসের সেতু জানো? আশীর্বাদ। তোমার আশীর্বাদের সেতু ধরে আজ আমি তোমার কাছে এসেছি। তোমার আশীর্বাদের নৌকো ধরে তোমার কাছে এসেছি। মা বুকের মাঝে সেদিন ছেলেটাকে জড়িয়ে ধরে বলে উঠল, রে আজ আমি নিজেকে ধন্য মনে করি। আজ শুধু বাংলার ঘরে নয়, আজ শুধু ভারতবর্ষের ঘরে নয়, আজ বিশ্বের ঘরে ঘরে যেন তোর মতো একটা করে সুসন্তান জন্ম নেয়। আজ আমি মা হয়ে ধন্য রে, আজ আমি মা হয়ে ধন্য। আমি তোকে আশীর্বাদ করি, ওরে তোর জীবনটা অনেক অনেক সুন্দর হোক। আর সুন্দর হয়েছিল, হয়নি? ছেলেটা কে বলুন তো? বিদ্যাসাগর। ছেলেটা হলো বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের আশীর্বাদ ব্যর্থ হয়নি। পৃথিবীতে মা যে কত বড় শক্তি এটা বলে বোঝানো নেই। মন্দিরে মায়ের থেকে তোমার মা অনেক গুণে বড় গো। দেবতা বাইরে নয়, দেবতা তোমার ঘরে। বাবা তোমার কাছে চিরকাল বাবা। কি আজকের ভালো করে ভেবে দেখবেন, রামচন্দ্র দশরথের একটা কথায় ঘর ছেড়েছিল, ছাড়েনি? হরি বল। মায়েরা এই দৃষ্টান্তগুলো আমরা শুধু গল্প আকারে শুনি, তত্ত্বই শুনি, এগুলো আমরা বোঝার চেষ্টা করি না। লীলা তো এইখানে, পালা তো এটাই, জীবনের মানে বোঝার পালা।
আজকের ভালো করে ভেবে দেখবেন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৈকেয়ী সেবা করে রামচন্দ্রকে আশীর্বাদ, দশরথকে বলেছিল, স্বামী গো, আজ আমি তোমার সেবা করলাম, তুমি সন্তুষ্ট তো? দশরথ রাজা সন্তুষ্ট হয়ে সেদিন কৈকেয়ীকে বলেছিল, শোনো, আজ আমি যে ক্লান্ত পরিশ্রান্ত, তুমি আমাকে যে সেবা করলে, বলো দুটো বর চাও, আমি তোমার দুটো বর দেব। সেদিন কৈকেয়ী বলেছিল, বর এখন নয়, সময় হলে চেয়ে নেব। যথাসময়ে বরটা চাইল। কোন সময়? যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। কি বাবা? রাজ্যাভিষেকের দিন, রাজা হওয়ার দিনে হঠাৎ কৈকেয়ী চেয়েছিল, কার কথা শুনে? মন্থরার কথা শুনে। আর দুটো বর, আমি বেশি বিস্তার করবো না, ছোট করে এগুলো জানা তো। দুটো বর চেয়েছিল সেদিন। কি? প্রথমবার হবে 14 বছরের জন্য বনবাস হবে রামের, আর দ্বিতীয় বর হবে অযোধ্যা রাজা। কে? আমার ভগবান। কে? তাই না বাবা? এই কথাটা যখনই বলেছিল, আমার সেদিন দশরথ কাঁদতে কাঁদতে পাগল হয়ে রামচন্দ্রকে কাছে ডেকেছিল। রামচন্দ্র সেদিন কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিল, বাবা তুমি কাঁদছো কেন? কেঁদো না বাবা, আমি কথা দিলাম, তুমি যেটা কাঁদছো সেটা ভুল করছো। তুমি তোমার কর্তব্য পালন করেছো, এবার আমার কর্তব্যের জায়গা দেখো। বাবা তুমি কাঁদছো 14 বছর বনবাসে যাব বলে, মনে রেখো তুমি আমার বাবা, তাই 14 বছর বনবাস নয়, 14 জন্ম যদি আমি বনে বনে ঘুরে বেড়াই, তাতে আমার দুঃখ নাই। তবু তো জানবো আমার বাবার কর্ম করেছি। সন্তান হয়ে যদি বাবার প্রতি কর্তব্য না করতে পারি, তাহলে কেমন আমি মানুষ? তাই কথা দিলাম, আজই আমি চলে যাব বনবাসে। 1 বছর নয়, 2 বছর নয়, রামচন্দ্র 14 বছর চলে গিয়েছিল বাবার আদেশ মানতে। দেখেছেন ভগবান কারা? তাদের আমরা পুজো করি, কিন্তু তাদের আদর্শ মানি। তাই আমি অনুরোধ করবো, ওসব পুজো করে লাভ নেই। দেবতাদের আদর্শগুলো মানুন, তাহলে পুজো করা হয়ে যাবে। শুধু রাশিকৃত খাবার দিয়ে দেবতার চরণে কি হবে? যদি পুজো করতে হয়, যদি সেবা দিতে হয়, তবে তোমার বৃদ্ধ মা বাবা দুটোকে খেতে দাও। জীবনের অভিজ্ঞতা দিয়ে আজকে এইটুকু আমি বুঝেছি, বাবা মায়ের আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হয় না। আজকের ভিখারি বাড়ির ছেলে, নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী। আজকে সেই বাবা মায়ের আশীর্বাদে কোথায় দাঁড়িয়েছি জানেন? এমন একটা দিন গেছে, 5 ভাইয়ের 2জনকে আমি হারিয়েছি। আমার একটা বড় দাদা, একটা দিদি না খেতে পেয়ে মারা যায়, আমি সেই বাড়ির ছেলে। আজকে সেই বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি লাখো লাখো টাকার মালিক। দুবেলা দুমুঠো সাক্ষণ্য কেন, আনন্দের সঙ্গে আমার দিন কেটে যাচ্ছে, আমার অভাব নেই। এগুলো কাদের আশীর্বাদ? ওপরে দেবতা আছে কিনা জানি না, তবে আমি মনে করব দেবতা আমার চোখের সামনে। একজনা হারিয়ে গেছে, হারানোই তো জীবনের ধর্ম। বাবা হারিয়ে গেছে, কিন্তু পরিবার সদস্য আপনাদের দিকে তাকালে মনে হয় এই তো আমার বাবা, এই তো আমার দাঁড়িয়ে আছে, বসে আছে। আর মা, হ্যাঁ মা, জীবনে আমার গর্ভধারিণী যেমন মা, আপনারাও তো আমার মা। এই যে আপনারা হরিবাসরে বসে আপনারা আশীর্বাদ করেন, এটাই আমার অনেক বড় আশীর্বাদ। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি। নদিয়ারে নিবাই বললেন, দুটো বাহু তুলে হরিনাম করো। দেখি সবাই হাত তুলুন। বেশ বেশ, সবাই, বাহ বাহ, আমার মা, হ্যাঁ বাবা, সবাই হাত তুলে এইবার আমার সঙ্গে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলো রাধে 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 বল। রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলো বলো রাধে রাধে রাধে।